হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি তারাপীঠ ভ্রমণ ট্যুর নিয়ে। তো আমরা এই ট্যুরটা ছিল 2 নাইট 3 ডেজের। তো চলো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করব। তো আমরা এখন চলে এসেছি হাওড়া স্টেশন। তো আমাদের মেলটা এখন চলে এসেছে। তো এই যে আমরা আমাদের সিট অনুযায়ী আমরা বসে পড়েছি। এটা 4:25-এ মেলটা ছিল। তো আমাদের মেলটা এখন হাওড়া স্টেশন থেকে রওনা দিল রামপুরহাটের উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে যেতে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চললাম তারাপীঠ, তারা মায়ের চরণে পুজো দিতে। তো বেশ কিছুক্ষণ আমরা ট্রেনেতে বসলাম। যতক্ষণ দিনের আলোটা ছিল ততক্ষণ তো বেশ ভালোই লাগছিল, সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। তারপরে এই যে আমরা চলে এসেছি তারাপীঠ স্টেশনে নেবে ওখান থেকে একটা গাড়ি ধরে আমরা এখন যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে। এটা হলো তারা মায়ের মন্দিরে যাওয়ার আগে যে গেটটা থাকে সেটা। তো এই যে দেখো, রাত্রিরে গিয়ে একটু রেস্ট নিয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, যেহেতু অনেকটাই যেতে রাত্রির হয়ে গেছিলো। তারপর এই যে সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো পুজো দেওয়ার তো মানে যা ঝামেলা হয়ে গিয়েছিল যে কি বলবো, সব পাবলিক পুরো রেগে ফায়ার হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। আমরা যেহেতু অনেক সবাই আছি তো আর কি অনেকটাই লেট হয়ে গেল রেডি হতে হতে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরেতে পুজো দেওয়ার জন্য। জানি না এখন কেমন কি লাইন পড়বে, দেখা যাক। আমাদের যে হোটেলটা ছিল ওটা ছিল তারাপীঠ মন্দিরের ঠিক সামনে থেকে ওই রাস্তা ধরে এগিয়ে গেলে সামনেই মেন রোড। তো তার ডান দিকে আমাদের হোটেলটা ছিল। তো ওখান থেকে আসার সময় দেখি যে রাস্তাতেই 500 টাকার লাইনটা, প্রচুর লাইন পড়ে গেছে, ভেতরে রয়েছে 300 টাকার লাইন। তো আমরা এখন যাব ডালা নিতে, তারপরে ওখান থেকে এসে ভেতরে যাব লাইন দিতে। তো আমরা প্রথমে জেনারেল যে লাইন আছে সেখানে লাইন দিয়েছিলাম। তো এত ভিড় যে কি বলবো, আমরা ভাবলাম হয়তো লাইনটা এগোবে, কিন্তু না, লাইন তো এগোচ্ছেই না। আর উল্টে মানে 300 টাকার লাইন, এই লাইন হচ্ছে এই ফাঁকা হয়ে যাচ্ছে, এই লাইন হচ্ছে এই ফাঁকা হয়ে যাচ্ছে। ওই দেখো দূরে দেখো 300 টাকার লাইন ওইটা। আর সাধারণ পাবলিককে শুধুমাত্র হ্যারাস করে চলেছে। আর যে কজন পাবলিক ছিল সবাই রেগে ফায়ার হয়ে গেছে। পান্ডারা আসছে, মুখের দিকে দেখছে মুখগুলো সবাই, আর চলে যাচ্ছে। এই যে এই পান্ডাটাকে দেখুন, এত লোক খারাপ কথা বলছিল যে কি বলবো। আর মাথা মানুষের এমনি গরম হয়ে যাবে যদি 6 ঘন্টা লাইন দিতে হয়। অনেকক্ষণ ধরে লাইন দিয়ে মিনিমাম 5 ঘন্টা লাইন দেওয়ার পরে আমরা এখন এই যে মন্দিরের একটু কাছে পৌঁছেছি। তাও এখনো অনেকটাই টাইম লাগবে। জানি না, যদি লাইনটা এগিয়ে যায় তো ভালো, না হলে আরও দেরি হবে। তো চলো তোমরা দেখতে থাকো। মানুষকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখে দেবে যে তাতে ভিআইপি লাইন তারা নিতে বাধ্য হয়, এরকমভাবে এখানে হ্যারাসমেন্ট করা হয়। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরছি, বাড়ি নয় সরি হোটেলে ফিরছি। দীর্ঘ 6 ঘন্টার পরে আমাদের ফাইনালি পুজোটা আমরা দিতে পারলাম। তো মানে শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছে, আর পাচ্ছি না। আমাদের কঙ্কালীতলা যাওয়ার কথা ছিল, জানি না যেতে পারবো কি না, তবে গেলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। তো চলো দেখতে থাকো। আসার পথ একটা হোটেল দেখলাম, যেখানে দেখলাম ভাড়াগুলো মিনিমাম কমই রেঞ্জ আছে, এসি নন এসি সব রকমের রুম আছে। তো নেক্সট টাইম যখন আসবো নিশ্চয়ই এই হোটেলে থাকবো। এটা হলো এই হোটেলটার কার্ড। তো ভালো লাগলো হোটেলটা দেখে। তো যাই হোক, এখানে দেখো আমরা সব গড়া এখানে শুয়ে রয়েছি, এখন বিশ্রাম নিচ্ছি। 6 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে পা পুরো ব্যথা হয়ে গেছে। তো এবারে চলো যাচ্ছি সন্ধেবেলা। কোথায় যাব? কঙ্কালীতলা তো যাওয়া হলো না, তো যার জন্য এখানে একটা মন্দির আছে, তো সেই মন্দিরে এলাম আমরা ঘুরতে। তো মন্দিরটা তো খুবই সুন্দর। এটা হলো সামনের পোর্শনটা। আর এবারে যাব মন্দিরের ভেতরে। তো কঙ্কালীতলা তো যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু 6-7 ঘন্টা পুরো লাইন দিয়ে আমাদের টাইমটা পুরো নষ্ট হয়ে গেছে, যার জন্য আমরা আর কঙ্কালীতলা গেলাম না, এলাম এই মন্দিরটাতে ঘুরতে। সামনেই রয়েছে মন্দিরটা। তো খুব ভালো লাগলো। এই দেখো নিচতে আমরা নামছি সিঁড়ি দিয়ে। এখানে এভাবে সুন্দরভাবে বর্ণনা দেয়া আছে সব জিনিসের। তো খুব ভালো লাগলো মন্দিরটা ঘুরে। তারপরে আমরা যাব রাত্রিরে শ্মশানে ঘুরতে। তো চলো মন্দিরটা
কীরকম তোমাদেরকে আগে সেটা দেখিয়ে দিই। আর হ্যাঁ, মন্দিরে যখন পান্ডাগুলোকে সবাই বলছে না যে এতক্ষণ শুধু শুধু কেন তোমরা দাঁড় করিয়ে রেখেছো, ভিআইপি লাইন ছেড়ে দিচ্ছ আর আমাদেরকে ছাড়ছো না, এক চুল ছাড়ছে না, মানে ঘন্টা ঘন্টা কেটে যাচ্ছে, মানে 10 পাও এগোতে পারা যাচ্ছে না, 10 পা কি 3-4 পাও এগোতে পারা যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, এত হ্যারাসমেন্ট করে। তো ওরা বলছে কি এখানে এটাই নিয়ম, এখানে এরকমভাবেই চলে, যে পয়সা দেবে সেই আগে যাবে, আর না হলে পয়সা না দিতে পারলে এভাবেই দাঁড়িয়ে থাকতে হবে, এটাই এখানকার নিয়ম। তো মানে কি নিয়ম তো আমি বুঝি না, মানুষকে শুধু শুধু হ্যারাস করার নিয়ম এটা। তো তোমাদের সাথেও যদি এরকম হয়ে থাকে তো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এই যে মন্দিরটা আমরা ঘুরে নিচ্ছি, পুরোটা ঘুরে নিয়ে তোমরা কি কেউ এই মন্দিরটায় গেছো? যদি গিয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর কেমন লাগলেও সেটা অবশ্য জানিও। তো যাই হোক, আমরা এখানে দেখো রাধাকৃষ্ণের খুব সুন্দর সুন্দর, মানে এত সুন্দর সুন্দর মানে সব কিছু বর্ণনা করা আছে না, খুব ভালো লাগবে দেখতে। তো যাই হোক, কাছে পিঠে তো এটাই ছিল, তো এটাই আমরা এখানে ঘুরে নিলাম। আর ওই যে বামদেবের বাড়িতে আমরা যখন আগের বারে এসেছিলাম তখন গিয়েছিলাম বলে এবারে আর গেলাম না। তো এখান থেকেই ঘুরে এবারে আমরা চলে যাব শ্মশানে। তো আমরা এখন শ্মশান থেকে চলে যাব আমাদের হোটেলে। তো হোটেলে গিয়ে রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নেব। তো তারপরে সকালবেলা আমরা একদম সকালেই আমরা বেরিয়ে যাব, আমাদের মেল রয়েছে। তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি স্টেশনের উদ্দেশ্যে। তো ফাইনালি তারামাকে প্রণাম জানিয়ে উঠে পড়লাম আমাদের গাড়িতে। তো এখান থেকে আমরা যাব স্টেশনে, স্টেশন থেকে যাব ডাইরেক্ট হাওড়া। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো ফেরার পথে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তুলতে তুলতে চললাম স্টেশনের দিকে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর একটা লাইক তো করতেই হবে। আরও সুন্দর সুন্দর নতুন নতুন ট্যুর, ডিআইওয়াই বেডরুম ট্যুর, হোম ট্যুর দেখার জন্য তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করতে হবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।